এখানে প্রক্রিয়ার তো বিষয় নাই। গত বছর 5ই আগস্ট একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে দেশে। সত্যি কথা বলতে গেলে উপর থেকে পরিবর্তন না হলে হয়তো এটা আরো দেরি হতো। তাহলে আমি প্রথমেই বলবো নৌ পরিবহন মন্ত্রণালয় তার উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন, এই তার দুটো সংস্থা, আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা অথরিটি অ্যান্ড কর্পোরেশন, তাদের সহযোগিতায় এখন একটা সি বোট চালু করা সম্ভব হয়েছে আমাদের। এখন এটা সফল হবে কিনা নির্ভর করছে স্থানীয় জনগণ কি সহযোগিতা করে। আমি নৌ পরিবহন মন্ত্রণালয়কে, উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাবো। তিনি হয়তো বলবেন মানুষ যেন চলাচল করতে পারে, এই জন্য দুটো সমস্যা। একটা হচ্ছে মানুষের অধিকাংশ শ্রমিক এবং কৃষিজীবী মানুষ, তাদের বেশি ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, তাদের পক্ষে স্পিড বোট ব্যবহার করা সম্ভব নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্পিড বোট ঝুঁকিবহুল, জীবনের ঝুঁকি আছে, এবং পানি পড়ে গায়ের উপর আপনি মালামাল দিয়ে আসতে পারেন না। এই সমস্ত সমস্যার একটা সমাধান, নিরাপত্তার সমাধান হচ্ছে আমাদের আধুনিক যান পরিবহন। আমরা এটাই বলেছি, আমরা ঠিক বলি নাই যে আমাদেরকে একটা আপনার সি ট্রাক দিতে হবে। আমাদের একটা আধুনিক পরিবহন যেটা নিরাপদ, মাথার উপর ছাউনি থাকে, মানুষ বসে যেতে পারে, সেটা আমরা যতটুকু সামর্থ্য আছে করেছেন। এই জন্য প্রথমেই ওনাদের আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই মহেশখালী জনগণের পক্ষ থেকে। এইটা দীর্ঘ 50 বছর ধরে এই লড়াই চলছে। পাকিস্তান আমলে এখানে আইডব্লিউটি এর, এখন যেটা বিআইডব্লিউটিএ, সেটা তখন ইস্ট পাকিস্তান ছিল, সেটা উভয় ঘাটের টার্মিনাল ছিল এবং লঞ্চ চলাচল করতো। আমি নিজে যাত্রী হিসেবে যাতায়াত করেছি, কিন্তু গত 50 বছরে সেটা কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই জন্য এটা বিশেষভাবে একটা, আমি বলবো, রাজনৈতিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। আর সাধারণ মানুষের জন্য, মহেশখালীর জনসংখ্যা একসময় ছিল 1 লাখ, পরে হচ্ছে 2 লাখ, এখন লোক অনুমান করে 4 লাখের বেশি জনগণ। প্রতিদিন 5-7 হাজার লোক আসা যাওয়া করে এই ঘাট দিয়ে। এইটা, আর মহেশখালীর ভিতরে রাস্তাঘাট উন্নত হয়েছে এখন, অথচ কক্সবাজারের পথটা হচ্ছে প্রাচীন। একটা কথা মনে রাখতে হবে, মহেশখালী মানে একটা দ্বীপ নয়, মহেশখালী মানে 3টা দ্বীপ: সোনাদিয়া, মহেশখালী প্রপার এবং মাতারবাড়ি ধলঘাটা। কুতুবদি হচ্ছে মহেশখালীর যাকে বলা হয় টুইন সিস্টার, যমজ ভগিনীর মতো। আমি মনে করি সন্দ্বীপের পরে মহেশখালীতে হয়েছে, এরপরে কুতুবদিয়া হওয়াটা ন্যায়সঙ্গত, সেটা আমি সমর্থন করি। আর ভাড়ার ব্যাপারে আমরা অনুরোধ করেছি, আশা করি উনি সেটা রাখবেন। মানে আমাদের ভাড়াটা সর্বনিম্ন হার আছে আইডব্লিউটি এর, যেটা 30 টাকা। আমার মনে হয় তার চেয়ে যেন বেশি না হয়। আরেকটা আমাদের আর্জি আছে, একদিনে পূরণ করতে পারবে তা বলছি না, এখানে ইজারাদারি সমস্যা খুব বড়। ঘাটের ইজারা যদি 2 কোটি টাকা হয়, 4 কোটি টাকা তারা আদায় করবে, 6 কোটি টাকা আদায় করবে, এটা মানুষের উপরে আলটিমেটলি চাপ পড়ে। কাজে ইজারা সমস্যাটার একটা আলাদা সমাধান করতে হবে। ঘাটের উপর ইজারা কেন? আমরা রেল স্টেশনে ইজারা দেই না, আমরা বাস স্টেশনে ইজারা দেই না, সেটা বাসের কাছ থেকে নেবে, যাত্রীর কাছ থেকে আলাদা নেওয়া হয় না। আমার একটা অনুরোধ থাকবে মহেশখালীর জনগণের পক্ষে, সারা বাংলাদেশের জনগণের পক্ষে, যেন বৈষম্য বা ডিসক্রিমিনেশন না হয়। বিদেশি পর্যটকের কাছে 20 টাকা, স্থানীয় লোকের কাছে 5 টাকা, এরকম একটা কাস্টম আছে। এখন কিছুক্ষণ আগেও শুনলাম, এটা বন্ধ করার জন্য অনুরোধ জানাবো আমরা। এটা না করলে জনগণকে যে সুফল আমরা সি ট্রাকের মাধ্যমে দিচ্ছি, সেটা কোনো কাজে আসবে না। আরেকটা কথা হলো, এই মহেশখালীর গৌরবঘাটা ঘাট থেকে কক্সবাজারের 6 নম্বর যেটি, এটা হচ্ছে প্রপার যাতায়াত। এটা দূরত্ব হচ্ছে 8.5 কিলোমিটার, এবং সরকারি নির্ধারিত 2022 সনের 1 সেপ্টেম্বরের যে গ্যাজেট, তাতে আছে নদীপথে কিলোমিটার প্রতি ভাড়া হবে 2 টাকা 85 পয়সা। তো সেটা গুণ করলে এটা সর্বোচ্চ 24 টাকা হয়। তা আবার আরেকটা বিধান আছে, 30 টাকার নিচে কোনো ভাড়া হবে না। তো আমরা 30 টাকা মেনে নিলাম। আমরা অনুরোধ করবো এর উপরে যেন কোনো ইজারা দেওয়া না হয়, ওখান থেকে ইজারার টাকাটা দিয়ে দিলেই হয়। এখন ইজারাদারকে যেমন স্পট কোটেশন দিয়ে চালাবার জন্য এখন 5 লাখ টাকা দেওয়া হয়েছে। আমার মনে হয় সেটা পুনর্বিবেচনা করার দরকার। ইজারা জিনিসটা তুলে দিতে পারলে বাংলাদেশের অন্য 10 এলাকার মতো মহেশখালীও একটা জনগণের গম্য দেশ হবে। মহেশখালীতে আরেকটা বড় জিনিস আছে, পুরনো, বহুদিনের পুরনো আদিনাথ মন্দির, যেখানে অনেক পর্যটক যায় আসে। সেটা কিন্তু তার পর্যটনের মাধ্যমেও সরকারের আয় হবে, কিন্তু এই মন্ত্রণালয় না হলে ওই মন্ত্রণালয়ের হবে। আমি মনে করি মহেশখালীর জনগণের দীর্ঘদিনের দাবি একটা পূরণ হয়েছে। আমরা ধন্যবাদ জানাবো, কিন্তু আমরা দুঃখিত, আমরা সন্তুষ্ট হব না যদি ইজারাটা তুলে দেওয়া না হয়। আপাতত এইটুকুই বললাম। স্যার, একটা বিষয় হচ্ছে, সময় তো আরো আধুনিক হচ্ছে, মহেশখালীতে বিভিন্ন প্রকল্প হচ্ছে, সি ট্রাক দিয়ে আরো কি কি করা যাবে, এর আপডেট বাসটা কি আসতে পারে, বা আর কি কি দরকার হচ্ছে? সি ট্রাক হচ্ছে সমুদ্রটা পার হওয়ার জন্য। এটা শুধু নদী নয়, এটা সমুদ্রের সঙ্গম, সমুদ্রের 2টা স্রোতের মিলন। এখানে ভালো দক্ষ ড্রাইভার না হলে মানুষ মারা যায়, নৌকা ডোবে। আরেকটা সমস্যা হচ্ছে কি, ওভারলোডিং হয়। যেখানে নৌকাতে ওঠা হচ্ছে 70 জন, সেখানে ওঠে 200 জন। এইগুলি প্যারাবন। হ্যাঁ, তো এখানে 1991 ঝড়ের সময় এখানে বহু লোক মারা গিয়েছিল। 1991-তে 70-এর ঝড় যেমন ভোলা হাতিয়ার উপর আঘাত করেছিল, এখানে শুধু করেছিল। 91 ঝড়ের 2 বছর আগে মহেশখালীতে পাকা জেটি হয়, কিন্তু এখানকার যেটাকে আপনার সিন্ডিকেট বা মাফিয়া বলেন, তাদের জন্য মানুষ এটা ব্যবহার করতে পারতো না।
এবং সেখানে অকারণে কোনো কারণ ছাড়া 2 টাকা করে আদায় করতে মানুষের কাছ থেকে। তখন মোকাম্মেল হক সাহেব ছিলেন ক্যাবিনেট সচিব বা এরকম প্রধান সচিবদের একজন, উনি এসেছিলেন, উনি রিলিফ কমিটির প্রধান ছিলেন। আমি ঘটনাচক্রে তখন ছাত্র বিদেশে পড়তাম, আমি এসেছিলাম, ওনাকে আমি বলায় উনি ওই 2 টাকা তুলে দিয়েছিলেন। আমি জানি না কয় বছর ওইটা তুলে দেওয়া ছিল, তারপর আবারও তারা চালু করেছে। এই সমস্যার সমাধান কিন্তু জাতীয়ভাবে করতে হবে, এটা রাজনৈতিক সমস্যা। ওখানে একটা চক্র আছে, যেমন ধরেন তারা বিভিন্ন চোরা কারবারের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, সোজা কথা বলতে গেলে এমনকি অস্ত্র ব্যবসাও করে। তারা কিন্তু যেটি মানুষকে ব্যবহার করতে দেয় না। আমি একটা ব্যাগ নিয়ে গেলাম বাড়ি থেকে, একটা আয়না নিয়ে গেলাম, 70 টাকা দিতে হবে, 80 টাকা দিতে হবে। এটা সম্পূর্ণ অবৈধ টোলাদায়। এটা বন্ধ করার জন্য সরকারের সদিচ্ছা দরকার। এখন প্রশ্ন হচ্ছে, সদিচ্ছা থাকলে হবে না, সামর্থ্য থাকবে সরকারের, কিন্তু জনগণকে সহযোগিতা করতে হবে।